নিয়ে এসেছি এই নদীর রিঠা মাছ। সজলার রাজা গেছিল সুন্দরবন, ওরা নদীতে মাছ ধরে এই রিঠা মাছগুলো নিয়ে এসছে, একদম কিন্তু টাটকা, গতকাল রাতে এসছে, তো শুধু রাতটুকুই ফ্রিজে ছিল। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই মাছগুলো কিন্তু অনেক বড় সাইজ হয়, আর যখন বাজারে আসে তখন কিন্তু যেহেতু অনেক বড় হয়, বাজারে অনেক দূর থেকে আস্তে আস্তে কিন্তু ছাল টাল সব উঠে যায়। আর এই রিঠা মাছকে কিন্তু অনেকে আবার ছাল ট্যাংরাও বলে, ঠাকুমা বলে ছাল ট্যাংরা। ওটা মা তুমি কি বলো? ওই যে বস্তায় করে নিয়ে আসে তো নদীতে দৌড়ে, ছাল সে সময় উঠে যায়, এত ছাল ওঠে না। না, এগুলো তো বাচ্চা। আর এই মাছটা কিন্তু ঠাকুমার খুব প্রিয় মাছ, ট্যাংরা মাছের মতো দেখতে বলে ওই জন্য সবাই বলে ট্যাংরা। অনেক বড় সাইজ হয়, এত বড়, 2 কেজি তো আরো বেশি হয়। আমাদের কিচেনে এনেছিল এই বিশাল বিশাল। এই দেখেন বন্ধুরা, খুব ভালো মাছ। এখনো জ্যান্ত আছে নাকি? না, এই যে নড়ে পেঁচেছে। আর ভাই বললে এই মাছের কাঁটায় কিন্তু খুব বিষ। তো আজকে মাছগুলোর এই কাঁটাগুলো অনেকগুলো, যেহেতু শক্ত শক্ত কাঁটা আছে, এই কাঁটাগুলো আমি ভেঙে দেবো, মা কাটবে। এই মাছটা আজকে মা রান্না করবে, দেখি খেতে কেমন লাগে, টাটকা মাছ। আমার 2 নাতি সুন্দরবন গেছিল, এই সুন্দরবনটায় দেখেন মাছ ধরে দিয়ে দিয়েছে। মাছটা ধরছে, সে দেখবে কোথায়? হ্যাঁ, মাছ ধরার ভিডিও কিন্তু আপনারা একটু দেখতে পাবেন রাজার চ্যানেলে, জামাই রাজা চ্যানেলে। এর পেটের মধ্যে আবার সেই রসগোল্লার মতন ডিম, রসগোল্লা না, আঙ্গুর ফলের মতো হয়, ছড়া ছড়া, একবারে লম্বা ছড়া হয়। চলুন আমরা তাড়াতাড়ি এবার কাটাকাটি করে রান্নাটা শুরু করা যাক। মা রান্না করবে, আজকে আমি একটু মাছ কাটাতে হেল্প করে দেবো। সেটা হচ্ছে কাটাগুলোকে আমি ভেঙে দেবো আগে। ওরে বাবা রে, এই দিয়ে না, মুগুর দিয়ে এরকম করে ভেঙে দেবো, মা কাটবে। যাই, এই রসুন ছাড়াই যাই, তাড়াতাড়ি আসো তোমরা। বেশ, আপনি ছাড়ান গা, আর আমরা মাছ টাছ কাটি নিয়ে আসি। বাবারে, এক ব্যাগ বাজার করে নিয়েছি। কি বাজার? এই দেখেন বন্ধুরা, এই দেখেন আমার ছেলে বাজারে গেছিল, আজকে সুখ বাজারে হাট ছিল, ওই হাটের থেকে বাজার করে নিয়ে আসলো। বড় বড় 2টো ফুলকপি, মনে হচ্ছে যেন হাতির মাথা। আর এই ব্যাগের মধ্যে কি কি আছে দেখি। এটা হচ্ছে লঙ্কার চারা, কালো লঙ্কা, পাতাগুলো দেখলে বোঝা যাবে, পাতাগুলো দেখুন কালো কালো। এটা হচ্ছে কালো লঙ্কা। আর লেবু, ওই দেখেন লেবুগুলোর সাইজগুলো খুব বড়। কি বাবা, এত বড় বড় লেবু, দেখেন অনেক বড় বড় লেবু। আর আছে এইটার ভিতরে কোনো বীজ হবে। এটা টমেটোর চারা, মুরগি আছে আবার একটা মোরগ, একটা এইগুলো না, দেখো। দুটো। এই দেখো লাল মোরগ, দুটো। মানে বড় আছে। হ্যাঁ, মোরগগুলো কত বড় বড়, বাপ, দেশি মোরগ। আর এখানে আছে আলু আর বীজও আছে, আর কটা বীজও আছে। হ্যাঁ, কত রকমের বীজ। লাল মূলো। এই মূলোটা এনেছে, ভালো হয়েছে, আমাদের লাল মূলো হয় নাই, এবার আবার এই লাল মূলো লাগাবো। আর সবাই দেখতে পাবেন এই সব সবজিগুলো আমাদের লাগানো হবে। এটা শসা আর এটা তরমুজ। আর ওইদিকে বৌমা মাছ কাটতে বসে গেছে, চলুন মাছ টাছ কাটা হোক, তারপর রান্না বান্না শুরু করব। আর ওইখানে যে ফুলকপি আছে, ফুলকপি দিয়ে আর এই নতুন আলু দিয়ে একটা তরকারি হবে। যা শক্ত কাটা। তেল প্রচুর। তুই মেলা গেছিলি কালকে? কালকে না পরশু দিন? পরশু কি কিনে নিয়ে এসছো এখান থেকে? বন্দুক কিনে নিয়ে এসছো তুমি? বন্দুক তো ওই মেলায় পেলাম না বাবা, আর ওই যেই মেলায় বন্দুক ছিল সেই মেলায় কাকাইরা নিয়ে যায়নি আবার ওই যে দিনি। হ্যাঁ, না না, এগুলো কাকাইরা ধরে এনেছে, এগুলো পাখনা। আমার মাছ কাটা হয়ে গেছে, ভালোই খেলাম। এখানে কাটায় যাই, এবার ধুয়ে নিয়ে আসি।
মশলাগুলো বেটে নিই, যা যা মশলা লাগবে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে। কড়াই চাপালাম, মাছটা ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে মেখে নিচ্ছি। সর্ষের তেল, মাছটা ভাজা করবো। বসুন। ফোটে ফুটলো না যে ধনে এই যে ফোটা শুরু হয়ে গেছে। দাও তো প্যাকেটটা এখন। ধনেটা আগে বেটে নিই, তারপরে জিরেটা বাটবো। না নিস না বাবা, পেঁয়াজগুলো নিস না। ধনে ও মা, এর কিন্তু ধনে বাটাটা কিন্তু দুটো তরকারির। অনেকদিন পর আজকে লন্ড ভন্ড করতে এসেছে এই যে রাধুনি। আর রান্না করাটা একবার ভর জিরে দিয়েছি আমি। আর এই যে আমার মা ফুলকপি কাটছে, ফুলকপি দিয়ে। আর এই যে নতুন আলু এনেছে বাজার থেকে, হাট থেকে। এই নতুন আলু দিয়ে হবে নিরামিষ রান্না। লঙ্কাটা তাহলে আরো বাটতে হবে। হ্যাঁ, মাছটা আর লাগবে। মাছের মধ্যে তুমি ওইখানে খেলা করো। হ্যাঁ, ওইখানে খেলা করো, সেদিনের মতো ঢুকে ঢুকে খেলা করো। আদা রসুনটা বেটে নিচ্ছি। ওই খেতে এখন আমি যাবো না, এই জায়গাটা দেখি কয়টা লঙ্কা পাইতো, এই জায়গা নিয়ে যাব। আর দুঙ্গে পাতা লঙ্কা গাছ দেখি শুয়ে পড়ছে, কয়টা লঙ্কা নেব। কয়টা দুঙ্গে পাতা নেই। মাছ ভাজা তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে দুটো তরকারির মশলা আছে, লঙ্কা বাটাটা সব দেবো। আর ওই মশলা থেকে আমি অর্ধেক অর্ধেক নিয়ে নিচ্ছি, জিরে বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা। দেবো একটু হলুদ, আদা রসুন, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাছে একটু গরম মশলা দেবো, বেটে নিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। কাঁচা লঙ্কা, ধনে পাতা একটু হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিই, ছোট্ট ছোট্ট গাছ। বাটা মশলাটা দিয়ে দেবো, গরম মশলা। তরকারি হয়ে গেছে, নামাই নেব। তরকারি করব, কপিটা একটু ভাজার জন্য তেল দিচ্ছি।
হলুদ দিয়ে দেবো, লবণ, করলে দাম লাগে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামাবো। এবার আলু কটা চাপাবো, দিয়ে দিই। নুন আর হলুদ, হালকা কষে নিচ্ছি, এবার তরকারিটা চাপাবো। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জিরে আর ধনে বাটা দিয়ে দিচ্ছি। ফুলগুলো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই তরকারিটায় শুকনো লঙ্কা দিই নাই, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, একটু সাদা সাদা হবে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। একটু লবণ দিয়ে দেবো, আর এই যে আদা বেটে রেখেছি, আদা বাটাটা দেবো। এই সময় আদা বাটাটা দিলে আদার একটা দারুণ একটা গন্ধ আছে, খেতে কিন্তু ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতা কটা দিয়ে দিচ্ছি। আবার ও ভাই, এই যে সেই আপনার কচকচি কবে তরকারি কেমন আছে? ভালো। মাছটা কেমন রান্না হয়েছে? হ্যাঁ, ঝোলটা তো খাইতে খুব সুন্দর হয়েছে। এখন মাছটা খাই দেখেন। মাছটা এ তো খুব বড় মাছ না, ছোট মাছ, তবু খাইতে স্বাদ আছে, খুব সুন্দর হয়েছে। কপির তরকারিও ভালো হয়েছে, ওই কফি ভাজা ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। একটা মাছ দিলাম, একটা মাথা দিলাম, ব্যাস, ভালো মাছ। খাইলাম, খাইতেও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, সুন্দরবনের নদীর মাছ খাইলাম, ভালোই খাইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।